দক্ষিণ হাওড়ার গতবারের নির্বাচিত প্রার্থী শ্রীমতী নন্দিতা চৌধুরী আবারও প্রার্থী এবারের। তো একটুখানি দিদির থেকে তিনটে বেসিক প্রশ্ন একটুখানি করব। দিদি, এবারে সম্ভাব্য জয়ের ব্যাপারে আপনার কী মত, কীরকম মনে হয়? এবারে তো 100% জয়ী হব, এটাই আমি বলতে পারি। কারণ 5 বছর আগে যা দেখেছিলাম এতটুকু কিছু কম নেই মানুষের উৎসাহ উদ্দীপনা। যেখানেই যাচ্ছি, যার কাছেই যাচ্ছি, ভীষণ খুশি সবাই। আমি 100% জয়ের। দ্বিতীয় প্রশ্ন দিদি, একটা যেটা দক্ষিণ হাওড়ার বড় প্রশ্ন সবারই মধ্যেই, জল নিকাশি ব্যবস্থা আর এখানে যে আবর্জনা স্তূপগুলো পড়ে থাকে, তো সেক্ষেত্রে একটু যদি কিছু বলেন। হ্যাঁ, দেখুন আমাদের মানে অঞ্চল তো তবুও বোর্ড আছে, ওনারা মাঝে মাঝে গার্বেজগুলো ক্লিন করেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি গার্বেজগুলো নিয়ে গিয়ে কোথাও একটা ফেলার, যেটা আমাদের একটা যেরকম ভাগাড়ের মতন ফ্যাট বড় এরকম কিছু নেই এখানে। সেটা আমি একটা আগের বারেই আমি চেষ্টা শুরু করেছিলাম, আমি শুধু না, আমরা সবাই মিলে, অঞ্চলের প্রধানরা মিলে। এবারে সেটা আশা করব ওটা হয়ে যাবে, তাহলে অঞ্চলে ক্লিন হবে। আর কর্পোরেশনের যে ময়লা সেগুলো তো হবেই, পরিষ্কার হচ্ছে, এখন হচ্ছে রেগুলার। আশা করব এবার সব ঠিক হয়ে যাবে। শেষ প্রশ্ন দিদি একটুখানি, এবারে তো অনেক নাম বাদ গেছে, দক্ষিণ হাওড়াতেও প্রচুর নাম দেখছি এবার নির্বাচন কমিশন থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, তো সে ব্যাপারে কি মতামত? অ্যাকচুয়ালি কি দেখুন, এগুলো তো ইচ্ছাকৃত বাদ, এগুলো তো নিজেদেরই, মানে এটা তো তৈরি করা, ক্রিয়েট করা একটা সমস্যা। এটা আশা করবো এটা আস্তে আস্তে ঠিক হবে, কারণ এটার ভিতরে এটা ভিত্তিহীন, এই যেভাবে বাদ দেওয়া হয়েছে এটা ভিত্তিহীন। কারণ সমগ্র পশ্চিমবঙ্গের একটা বড় সমস্যা এটা। হ্যাঁ, এটা তো সারা বাংলার সমস্যা। এটাতে আমরা সবাই মিলে যেভাবে অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এটাকে হ্যান্ডেল করছেন, আশা করব মানুষ তার সুবিচার পাবে, এটাই আমি বলব। আমাকে অঞ্চলের বাদে নেই, মানে যা অবস্থা সব জায়গাতেই। হ্যাঁ, সব জায়গায় এটা তো মানে যে সব জায়গাতেই হয়েছে, ওয়ার্ড অঞ্চল সব মিলিয়ে দক্ষিণ হাওড়ায় প্রায় 50,000 ভোট কেটে দিয়েছে, যেখানে 3 লক্ষ কিছু ভোট। তো ঠিক আছে, আমরা তার মধ্যেই যারা আছেন, যেভাবে লড়াইটা ওদিকেও চলবে এদিকেও চলবে, সব দিকেই চলবে। মেনি কনগ্রাচুলেশন দিদি, ভালো হোক। আবার 50,000-এই জিতবো। মানুষের কাজ করেছে নন্দিতা চৌধুরী, মানুষ শেষ কথা বলবে। মমতা ব্যানার্জির আশীর্বাদে নন্দিতা চৌধুরী 80,000-এর বেশি। সবাই খুব আশাবাদী। কনগ্রাচুলেশন দিদি, ভালো থাকবে। লোক নেই তো ওইটা দিয়ে ভোটাই জয় করুন। সাল থেকে দেখে আসছি আর বলছি, আজও সেটাই আমি বলছি। আপনারা জানেন যে কিভাবে কি করতে হবে। 29 তারিখ একটা দিন, যেদিন কিন্তু আমাদের অস্তিত্ব লড়াই, সেই দিন অস্তিত্বের লড়াই করতে হবে। সেদিন আমাদের বাঁচতে হবে।
আমাদের নিজেদের আইডেন্টিটিটা বজায় রাখতে হবে। সেটা আমরা শুধুমাত্র পারবো যদি আমরা একযোগে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা শক্ত করি। এর বাইরে কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। আমাদের সামনের 5টা বছর ভালোভাবে থাকতে গেলে সকলকে একসাথে লড়াইটা করতে হবে। প্রার্থী আমি ঠিকই, একটা সিম্বল দিয়ে আপনারা সবাই ভোট দেবেন জোড়া ফুল চিহ্নে, কিন্তু জেতাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেটা আমার সব থেকে বড় কথা। আমি একা জিতে কোনো লাভ হবে না, সারা বাংলায় দিদি যাতে জেতে আপনারা সেই দিকে ভাবনা চিন্তাটা সব সময় রাখবেন। একদম এই রাস্তা হয়ে যেটা সুলতানপুর হয়ে একদম সাঁতরাগাছি, একদিকে আমাদের আরেকটা আন্দোলন আমাদের চুনামাটি, একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রাস্তা, হাজার হাজার মানুষের যাতায়াত। আমি দিদিকে বারে বারে বলেছিলাম যে দিদি এই রাস্তাটাকে করতে হবে, এই রাস্তাটার মধ্যে অনেক কিছু, আমাদের কখন বাক্সারায় যেতে হবে, সাঁতরাগাছিতে যেতে হবে, যে অবস্থার মধ্যে আমাদের যেতে হয়, যে এই রাস্তাটা এবং স্যাংশনও হয়েছে। এই রাস্তাটা কেন দরকার? একটা ইম্পর্টেন্ট আমাদের এই ওয়ার্ডের একটা রাস্তা, একদম বড় বাবার মন্দির হয়ে যেটা যায়, তাই এই রাস্তাটা আমরা এমসি হয়ে যাওয়ার জন্য কোনোভাবে আটকে গেল রাস্তাটা। কিন্তু নির্বাচনের আগে যদি হয়ে যেত, মানুষের মধ্যে আমাদের যে বিশ্বাসযোগ্যতাটা ছিল সেটা থাকতো। যাই হোক, কিছু করার নেই। আমাদের এরকম অনেক কাজ, প্রচুর কাজ এখানে, তপনদা জানে, এখানে অনেক ঢালাই রাস্তা, অনেক কিছু লাইটিং, অনেক কিছু কাজ হয়েছে কর্পোরেশন ইলেকশন না হওয়া সত্ত্বেও। সেই কাজগুলোকে একদিকে যেমন আমার করতে হবে আমাদের সকলকে। দিদিকে নিয়ে আমাদের প্রথম কাজ হবে 4 তারিখের পর আবার পুনরায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার প্রতিষ্ঠিত করে, যে জলাঞ্জলি দিয়ে এখানে লাল একদিন বলছে, যেখানে এসআইআর নাম করে এখান থেকে প্রায় 700-র বেশি, আরো তো বেশি বোধহয়, যে নাম কাটা হয়েছে এই ওয়ার্ড থেকে, যেটা ভাবা যাবে না, যেটা কোথায় সংশোধনের জন্য, যেটা যে আইনগত বিষয় নিয়ে ওরা কোর্টের মধ্যে পাঠিয়ে দিয়েছে। তার নাম তপন আছে, তো কোনোভাবে হয়তো তপন ঘোষের জায়গায় হয়তো ঘোষটা না হয়ে কোনো একটা অন্য অক্ষর পড়ে গেছে, সেটাকে কেন্দ্র করে বাদ হয়ে গেল। এইভাবে আমাদের সংখ্যালঘু, আমাদের হিন্দু এলাকায় ততটা করতে পারিনি, কিন্তু হিন্দু এলাকায় না করে সেখানে একটা জাতির নাম করে, ধর্মের নাম করে তারা ভোট নেওয়ার চেষ্টা করছে। আর যেহেতু সংখ্যালঘু পরিবার আমাদের দলের মধ্যে তারা সীমাবদ্ধ আছে, আমাদের দলকে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পাহারাদারের মতো রেখে দিয়েছেন, সেই আপনাদের সেই স্যালুট, আপনারা সেই স্যালুট জানিয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আগামী দিনে নিয়ে আসবো, এইটাই হচ্ছে আমাদের স্বপ্ন।